গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে রবিবার আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমরা আমার পাশে থাকবে। আজকে দেখো 18ই ফেব্রুয়ারি, আজকে আমাদের বিবাহ বার্ষিক। 2 বছর আগে আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। আর 12 বছরের ভালোবাসা, তারপরে 2 বছরের বিয়ে, মানে 14টা বছর হয়ে গেল দেখতে দেখতে আমরা একসাথে আছি। আর সারাটা জীবন যেন এরকমই আমরা পাশাপাশি থাকতে পারি, এই কামনাই করি। আর আপনারা আশীর্বাদ করুন, যারা বড়রা যদি আমার ভিডিও দেখে থাকেন আশীর্বাদ করুন যেন আমরা সারা জীবন এরকমই পাশাপাশি থাকতে পারি। তো যাই হোক, দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি একেবারে। এরপরে আমি একেবারে চাদরটাও গুছিয়ে নিচ্ছি, তাহলে একেবারে কাজ কমপ্লিট হয়ে যাবে বিছানার। তারপরে আজকে আমরা প্ল্যান করেছি একটু বেরাবো, তাই জন্য ঘরে আর কোনো রকম রান্না বান্না করব না। আর মায়েরাও আজকে নেই, সকালবেলায় একটা দরকারি কাজ পড়ে গেছিল, তাই জন্য মা বাপিকে নিয়ে গেছিল একটু কাজের জন্য। আর আমি আর সৌম্য ভাবছি বিবাহবার্ষিক যেহেতু বাইরেই খাওয়া দাওয়া করব, ঘরে কোনো রকম খাবো না। তাই জন্য সৌম্য একটুখানি রাস্তায় গেছে, একটু কচুরি নিয়ে আসবে, ভালো করে ডালপুরি পেলে বলেছি নিয়ে আসতে। আর ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবারে ব্রাশ করব, তারপরে আমি চান করে নেব। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলে কাজ আর নেই আমার কোনো। এরপরে আমি ব্রাশটা করে নেব, কারণ হচ্ছে সৌম্য এসে গেলে আবার বিছানায় বসে যাবে, তারপরে আর বিছানাটা আমি ঝাড়তে পারবো না। আমার কোনো নতুন বন্ধু যদি এত পর্যন্ত আমার কোনো ভিডিও দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো, আর ইউটিউবেও আমাকে একটা জায়গা করে দিতে পারো। তো যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আর সৌম্য এসে গেছে কচুরি নিয়ে, আর বলছে ব্রাশটা করে আগে কচুরি খেয়ে নিতে, তারপরে স্নান করব। আর ঠিকই বলেছে, মায়ের মন্দিরে যাব একটু পুজো দিতে, বড় মায়ের মন্দিরে। তাই জন্য ভাবছি একেবারে একটু কচুরি খেয়ে নিরামিষ, তারপরে স্নান করে তারপরে রেডি হয়ে নেব তাহলে। আর এই যে দেখো ডালপুরি নিয়ে এসছে ও বলছে, আর তরকারিও অনেকটা বেশি ছিল, এই জন্যই ছোট বাটিতে মানে ধরবে না, ওই জন্য ভাবছি বড় বাটিতে ঢেলে নিই একেবারে। আর জানো তো বন্ধুরা, এই কচুরির তরকারিটা খেতে আমার একদমই ভালো লাগে না, যার জন্য আমি কচুরি একদম পছন্দ করি না এই তরকারিটার জন্য। তাই জন্য আমি ভাবছি যে একটু চা করে নিই, চা দিয়েই খেয়ে নেব। আর সকাল সকাল দেখবে একটু চা না খেলে ভালো লাগে না, আর মাথাটাও যেন ঠিক করে ছাড়ে না। তাই জন্য আর দুধ চা করলাম না, তো সকালে দুধ চা খেলে আবার যদি গ্যাস অম্বল হয়ে যায়, তাই জন্য লিকার চাই করে নিলাম। তো এই যে লিকার চাটা খেলে বেশ ফ্রেশ লাগে, তখন বেশ এনার্জি লাগে সমস্ত কাজ করতে, আর কোথাও যেতেও বেশ ভালো লাগে। তাই জন্য চা আর এই যে ডালপুরি খেয়ে নেব এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এবারে আমি স্নানটা করে নিচ্ছি, দিয়ে এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, কারণ মন্দিরে যাব পুজো দিতে, তারপরে একটুখানি যাব রেস্টুরেন্টে। ও বলেছে খাওয়া দাওয়াটা বাইরেই করবে, সেই কারণে পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর সৌম্য পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমাকেও দেখালাম পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই যে রাস্তায় দেখো এত হাত কাঁপছে, মানে দেখো কিরকম থরথর করে কাঁপছে, যেন মনে হচ্ছে কি ভূমিকম্প হচ্ছে। আর মানে রাস্তাও এত ভালো, মানে গাড্ডা গুড্ডা কিছুই নেই, কিন্তু এত পরিমাণে হাত কাঁপছে যে আমি একটু ভিডিওই করতে পারছি না। তো যাই হোক, একটু ভিডিও করেই বন্ধ করে দিয়েছি। আর এসছি আমরা দাওয়াতে রিয়াজে, এখানে দুর্গা পুজোর সময়তেও এসেছিলাম, সুশান্তদা নিয়ে এসেছিল পুজোর সময়তে আমাদের সবাইকে। আর ভীষণ খাবারের টেস্ট ছিল, তো খুব ভালো লাগছিল খেতে, তাই জন্য আমরা আজকেও এইখানেই চলে এসেছি। আর এটা বেশি একটা দূরেও নয়,
কদমতলাতেই রয়েছে, আর খাবারের কোয়ালিটিও ভীষণ সুন্দর। আর দেখো গেট আপটাও এত সুন্দর, এরকম নিচে বসে বেশ সাহেবিয়ানা ব্যাপার আছে, বসে খাওয়া যাবে একদম ঘরের মতন নিচের মধ্যে বসে, আর খুব ভালো লাগছিল। আমি ওই জন্য বসে একটুখানি সৌম্যকে বললাম ভিডিও করে দাও, আমি বসছি। আর এই যে দেখো খুব ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, ম্যানেজার তারপরে স্টাফ এত ভালো এখানের, আমাদের অ্যানিভার্সারি শুনে অ্যানিভার্সারি গান চালিয়ে দিয়েছে, আর ভীষণ পরিমাণে এনজয় করছি আমরা। আর ওরাও খুব আমাদেরকে কোঅপারেট করছে। আর দেখো ওদের কাছে কেক ছিল না, ওরা খুব তাড়াতাড়ির মধ্যে একটা ব্রেড দিয়ে পুডিং কেক বানিয়ে দিয়েছিল। আর এত সুন্দর টেস্ট হয়েছিল কেকটা খেতে, কি বলবো। আর ওরাও সবাই হাততালি দিচ্ছিল সাইডে দাঁড়িয়ে, আর ভীষণ মজা করছিলাম। আর এরকমভাবে সত্যি অ্যানিভার্সারিটা সেলিব্রেট হবে সত্যি ভাবিনি, কারণ কি আমরা কোনো রকমই প্ল্যান করে যাইনি। আমরা এরকমই অ্যানিভার্সারি আজকে বললাম বলে ওনারা নিজেরাই এরকম প্ল্যান করে আমাদেরকে খুব ভালো এনজয় করেছি আর কি। আর দেখো কি কি মেনুতে নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর সৌম্য নিয়েছিল মুগলাই চিকেন, আর জিরা রাইস নিয়েছিলাম। তো এই যে এইরকম আমরা খেয়ে নেব দুপুরে, আর অনেক বেশি খাবার দিয়েছে, মনে হয় পুরোটা আমরা খেতেও পারবো না। আর রেস্টুরেন্টটা দেখো এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর যেহেতু আমরা দুপুরের টাইমে এসেছি সেই জন্য পুরো ফাঁকা ছিল। দুর্গাপুজোয় যখন এসেছিলাম আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, অনেকজন পর আমরা খেতে পেরেছিলাম। তো এই যে এখন দেখছি যেহেতু দুপুরের টাইমটা এসছি, পুরো দেখছি ফাঁকা রয়েছে। আর এই যে দেখো কুলো রয়েছে, এত সুন্দর ডেকোরেট করা, খুব ভালো লাগছিল। তো আমাদের বিবাহবার্ষিকটা এইভাবে সেলিব্রেট হয়েছে, আরও পুরো দিনটাই সেলিব্রেট করেছি, সব কিছু ভিডিও আর করতে পারিনি। তো আজকে টাটা।